রুজিলামণি আমার জন্য চানাচুরটা পাঠিয়ে নিয়ে আসছে। সকাল থেকে আমি এই ভাটা মাছটাও এনেছি, তো এটাই আজ পরিষ্কার করে নেব রান্না করার জন্য। আর চিংড়ি মাছ এনেছিলাম 1 কেজির মতো, তো সেটা আমি ভাগ ভাগ করে রেখেছি। এখানে মাছগুলি কেটে একদম ক্লিন করে রাখা হয়ে গিয়েছে। আজ এটাই রান্না করব, সে চিংড়ি মাছ রান্না করব আমার আর রুদিলার জন্য, যেহেতু রুদিলার বাবা একদমই পছন্দ করে না চিংড়ি মাছ। এই তো এখানে চিংড়ি মাছটা ভালো করে একদম মাখানো হয়ে গিয়েছে, বেশি করে পেঁয়াজ বাটা, হ্যাঁ আদা বাটা এটা দিয়েছি আমি। দেন এবার কড়াইতে তেলও গরম হয়ে গিয়েছে। এই যে মাছটা আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মাছটাকে তুলে আমি মশলাটা কষিয়ে নেব, কষিয়ে তারপরে মাছটা রান্না করব। এরকম রান্না করলে আমার বেশ ভালো লাগে। আমি এবার আরও এক ধরনের রান্না করি, সেটা হচ্ছে মাছটাকে সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে তারপরে মশলাটা একটু ছাড়িয়ে নিয়ে তেলে আগে একটু ভেজে তারপর উপর দিয়ে মশলাটা দিয়ে এভাবেও রান্নাটা করি আমি। এক এক সময় এক এক ধরনের রান্না হয়। আর এই যে ভাটা মাছ নিয়ে আমি একটু ভয়ে থাকি সবসময়, যেহেতু এই মাছটা একটু নরম মাছ, তো একটু নাড়াচাড়া করতে ভয় লাগে। যে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি উপর দিয়ে, এবার একটু ঢেকে দিব। হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে না বেশি একটা জাল দেওয়া যাবে না, হ্যাঁ তাহলে না ধনিয়া পাতার স্মেলটা চলে যায়।